জানি তো আমি তোমরা ভীষণ ভালো ঘুগনি বানাতে পারো। তবে আজকে আমার ঘুগনিটা তোমরা দেখে বলো তো তোমাদের পছন্দ হয় কি না। এখানে আমি 250 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে মটরটা আমি ভালো করে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন মটরটা সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে আমি মটরগুলো সব ঢেলে নিচ্ছি। এখন এর সঙ্গে আমি আরও কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচ, কালারটা এতে খুবই সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখন আমি প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। আমি 3টে সিটি দিয়ে প্রেসার কুকারটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব, যাতে প্রেসার কুকার থেকে সমস্ত বাষ্পটা বেরিয়ে যায়। এরপরে আমি ঢাকনাটা খুলছি। আমি মটরটা এখানে 70 থেকে 80% মতো সেদ্ধ করেছি। আমি খুব পুরোপুরি একদম ভালো করে সেদ্ধ করিনি। এখন এই প্রেসার কুকারের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজটা একটু কমিয়ে নিতে পারো। এখন পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। তার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। এখন আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও এখন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা তোমরা চাইলে আগে ভেজে নিতে পারো, আমি ডাইরেক্ট মশলার সঙ্গেই একদম কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এখন সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি সমস্ত কিছুকে মেশাতে থাকব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা মটরগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এরপরে আমি ঢাকা দিয়ে প্রেসার কুকারটা আরও 2টো সিটি দিয়ে নেব। এতে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মটর যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। সবশেষে আমি সামান্য একটু চিনি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিচ্ছি। তবে তোমরা যারা চিনিটা পছন্দ করো না তারা চিনিটা বাদ দিতে পারো। দেখো আমি 2টো সিটি দিয়ে নিলাম। এখন আরও 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পরে আমি ঢাকনাটা খুলছি। চলো, ঘুগনি আমার একদম রেডি। এখানে আলু আর মটর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি 2বার করে সিটি দিয়ে আমি রান্নাটা করেছি। এখন সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে গ্রেভিটা ঘন করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু পাতিলেবুর রসও দিতে পারো, তবে যেহেতু আমি লুচির সঙ্গে পরিবেশন করব সেহেতু টকটক ভাবটা খুব একটা ভালো লাগবে না। দেখো ঘুগনির কালারটা কত সুন্দর এসেছে। দেখি বলো তো তোমরা আমার ঘুগনিটা তোমাদের পছন্দ হলো কি না। এখন ঘুগনিটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন একটা বাটিতে আমি ঘুগনিটা তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য, আর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আমি সাজিয়ে দিচ্ছি। দেখো ঘুগনিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, কালারটাও অসম্ভব সুন্দর এসেছে, আর খেতে তো আশা করছি টেস্টি হবে। তোমাদের যদি আমার ঘুগনির রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এখন আমি কড়াতে তেল গরম করে ঝটপট কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। ময়দাটা আমার আগেই মাখা ছিল।
এখন লুচিগুলো ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার লুচিগুলো ভাজা হয়ে গেল। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখো তো বন্ধুরা, আজকের আমার ব্রেকফাস্টের থালিটা তোমাদের কার কার পছন্দ?